আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে খুব সুন্দর একটা নতুন ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। টেবিল ম্যাটের টিউটোরিয়াল, খুব সহজ পদ্ধতি দিয়ে এই টিউটোরিয়ালটা আমি তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে এটা আপনাদের প্রয়োজন মতো বড় করে নিতে পারেন। আমারটা আজকে কতটুকু হয়েছে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমারটা আজকে বরাবর 8.5 ইঞ্চি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বড় করে নিতে পারবেন এবং কীভাবে বড় করবেন সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি। রাউন্ড শেপটা বড় করবেন সেই টিপসও আমি বলে দিয়েছি, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যে বিশেষ করে নতুন আপুরা যাতে নিজেরা নিজেদের প্রয়োজন মতো পরিবারের জন্য বানিয়ে নিতে পারে। আর আমার চ্যানেলে বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করা হয়ে গেছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন একদম বেসিক থেকে শুরু করে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সাবস্ক্রাইব যখনই করবেন আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি। আমরা সুইচটা খুব ইজিভাবে রেখে 7টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করে নিয়েছি। এবার প্রথম চেইনটা করেছি ওইখান থেকে একটা লুপ টেনে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। আমরা এই সার্কেল থেকে ডাবল কুশি করে নিব। দেখুন এভাবে আমাদের সুইচে 3টা লুপ আছে। প্রথমে আমরা 2টা লুপ বের করে দিব, এবার আবারও 2টা লুপ বের করে দিব, অর্থাৎ একটা ডাবল কুশি। আমাদের 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখন 2টা ডাবল কুশি হলো। আবারও একই নিয়মে ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ, তারপর 2টা লুপ। এখন আমাদের এখানে 3টা ডাবল কুশি হলো। আবারও ডাবল কুশি করে নিচ্ছি একই নিয়মে, অর্থাৎ এখানে আমি 16টা ডাবল কুশি করে নিব। এখানে আমাদের 5টা ডাবল কুশি হলো, আমি বাকি 10টা করে ফিরছি। এবার আমরা প্রথমে যে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনের মাথা থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। আমাদের একটা সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল রেডি। এবার সাদা সুতা দিয়ে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। সার্কেলের যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। এই যে চেইন আছে, আমরা যে কোনো একটা চেইন থেকে আমি যেখানে সুতাটা কেটে নিয়েছি ওইখানে জয়েন করছি। একটা চেইন করে জয়েন করে দিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন, আরও একটা চেইন, 2টা চেইন, 3টা চেইন আমাদের একটা ডাবল কুশি হিসেবে কাজ করবে, আর 4 নম্বর চেইনটা আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। সেই জন্য 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করার পর এবার আমরা এখানে চেইনের থেকে একটা ডাবল কুশি করে নিব।
একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন। এবারও আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি, একটা ডাবল কুশি, একটা চেইন। সাথে কিন্তু আমরা বাড়তি সুতাটাও এখানে হাইড করে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা করে নিলাম। এবার একটা চেইন করে নিচ্ছি। এবার যে আমাদের এখানে 3টা চেইন আছে, ওই 3টা চেইনের মাথা থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা যেহেতু ফাঁকা ঘর থেকে কাজটা করব, সেজন্য এখানে আমরা একটা স্লিপ স্টিচ করে ফাঁকা করে আমরা চলে যাব। দেখুন আমরা ফাঁকা করে চলে আসলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিয়েছি। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর আমরা এখানে পপ তৈরি করব। এইভাবে 5টা লুপ নিব, 1 2 3 4 5। আমরা এখানে 5টা লুপ টেনে নিলাম। এবার কিন্তু সব একসাথে আমরা বের করে দিব। দেখুন এবার একটা চেইন করে আমরা এটাকে আমরা আটকে দিলাম, অর্থাৎ পপ তৈরি করে নিলাম। পপ তৈরি করার পর এবার 2টা চেইন করে নিচ্ছি, 1 2। 2টা চেইন করে ঠিক একই নিয়মে পাশের ঘর থেকে আমরা 5টা লুপ নিয়ে নেব, 1 2 3 4 5। 5টা লুপ নিয়ে নিলাম। আবারও একই নিয়মে 5টা লুপ আমরা একসাথে বের করে দিব। বের করে দিয়ে একটা চেইন করে এটা লক করে দিলাম। লক করার পর আবারও 2টা চেইন করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। আমরা একটা একটা করে প্রত্যেক ফাঁকা করে পপ তৈরি করে নিব। 5 বার লুপ নিয়ে নিব সুইচের মধ্যে। একসাথে বের করে দিয়ে একটা চেইন করে লক করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা। আবার 2টা চেইন করে নিচ্ছি। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাছে এটাই। প্রত্যেকবারে 5টা করে লুপ নিয়ে নিয়ে আমরা একটা করে পপ তৈরি করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা পপের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এটা আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে একটা চেইন করে নিলাম। চেইন করে এবার সুতাটা কেটে নিব। এখন আবার লাল সুতাটা দিয়ে কাজ করব, সেই জন্য একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এটা যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে দিতে পারবেন। আমি এইভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে সুতাটা জয়েন করে দিচ্ছি। সুতা জয়েন করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 3টা, 1 2 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার আমি এখানে ডাবল কুশি করে নিচ্ছি। এক দুই তিন।
আমরা জানি 3টে চেন সমান একটা ডাবল কুশি, এখানে 4টে ডাবল কুশি হয়ে গেল, 1 2 3 4। এবার আবারও আমরা এই ফাঁকা করেও ডাবল কুশি করে নিব। 1 2 3 4। আবারও 4টে ডাবল কুশি করে নিলাম। একে এইভাবে ফাঁকা পাঁচের যে ফাঁকা ঘর আছে এই ঘরেও আমরা ডাবল কুশি করে নিব 4টা। 1 2 3 4। আবারও 4টা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারেই আমরা ফাঁকা ঘর থেকে এভাবে ডাবল কুশি করে নিব। আর যারা নতুন আপুরা আজকে আমার চ্যানেলটা দেখতেছেন, তারা যদি ডাবল কুশির কাজটা যদি না জানেন, তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন। আমার চ্যানেলে বেশ কিছু বেসিকের কাজের উপর টিউটোরিয়াল আছে, কারণ আমাদের অবশ্যই আগে কাজ শেখার আগে অবশ্যই বেসিকের কাজগুলো জানতে হবে। বেসিকের কাজ না জানলে আমরা কিন্তু কোনো কাজেই কমপ্লিটভাবে করতে পারবো না। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি আবারও জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3টে চেন করেছিলাম, ওই 3টে চেন থেকে একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার আমরা এই চেনের মধ্যে একটা লুপ টেনে নিয়ে চেন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করার পর আমরা ঠিক এখানে যে চেন আছে দেখুন, এই চেনের এই পাশ থেকে অর্থাৎ আমরা এই ঘর থেকে না, শুধু চেনের উপর থেকে একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি, আবারও পরবর্তী চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও চেনের উপর থেকে একটা ডাবল কুশি, চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই, আমরা প্রত্যেক চেনের উপর থেকে একটি করে ডাবল কুশি করে এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। কমপ্লিট করে আমি এখানে একটা, যেখানে 3টে চেন করছি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। এবার আমি এই সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার এটা এখানে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টা চেন করে নিয়েছি। 3টে চেন সমান একটা ডাবল কুশি, আর 2টা চেন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর এখানে আমি এই চেনটা স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টা চেন করে নিচ্ছি। 1 2, একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি।
আবারও দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে নিয়ে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের মধ্যে থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এই রাউন্ডটির কাজ এটাই, প্রত্যেকবার আমরা দুইটা করে চেইন করে নিব এবং একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। দেখুন এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তিনটা চেইন করেছিলাম প্রথমে, ওই তিনটা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার ফাঁকা ঘর থেকে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি তিনটা, 1 2 3। এবার এই ফাঁকা ঘর থেকে আমরা কাজটা করব। এখানে পপ তৈরি করব, 1 2 3 4 5। আবারও 5টা লুপ নিয়ে নিলাম। নেওয়ার পর এবার সব লুপ আমরা এই সুতার মধ্যে দিয়ে বের করে দিব। এবার একটা চেইন করে আমরা এটা একটা চেইন করে এটা জয়েন করে নিলাম। আবারও দুইটা চেইন করে নিচ্ছি, 1 2। দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করার পর পাশের ঘরে ঠিক একইভাবে আমরা 5টা লুপ নিয়ে নেব। 1 2 3 4 5। আবারও 5টা লুপ নিয়ে নিলাম। 5টা লুপ নেওয়ার পর একইভাবে সব কিন্তু আমরা একসাথে এইভাবে সুতার সুইচটা কিন্তু এইভাবে দিয়ে আমরা সুতাটা টেনে বের করে নিব। বের করার পর আবারও সুতাগুলো আমরা পপটা তৈরি করে নিলাম। একটা চেইন করে পপটা তৈরি করে নিলাম। আবার দুইটা চেইন একই নিয়মে এই ফাঁকা থেকেও আমরা আরেকটা পপ তৈরি করে নিব। 1 2 3 4 5। আবারও 5টা লুপ নিয়ে নিলাম। একইভাবে আমরা সব একসাথে বের করে দিলাম। একটা চেইন করে দিলাম, চেইন করে নিলাম। অর্থাৎ আমাদের কাজ হবে এটাই, প্রত্যেকবারে 5টা করে লুপ নিব, 2টা করে চেইন করব এবং আবারও 5টা করে লুপ নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। পপের আরেক লাইন হয়ে গেল। এখানে একটা করেছি পপের লাইন, এখানে একটা করেছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ তৈরি করে নিব। এবার একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি, যেহেতু এখানে অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য। এবার আমরা এখানে লাল সুতা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট করে নিচ্ছি। সুতাটা আপনারা যে কোনো এক জায়গায় জয়েন করে নিতে পারবেন। আমি এখানে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সুতাটা জয়েন হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি, 1 2 চেইন করে নিয়েছি। এবার 3 চেইন করে নিচ্ছি। আমরা 3টা চেইন সময় একটা ডাবল কুশি। এবার এখানে ডাবল কুশি করে নিব। এক 2 3।
অর্থাৎ 4টা ডাবল কুশি করে নিয়েছি। 3টে চেন সমান একটা ডাবল কুশি, এখন আমরা 3টে ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 4টে ডাবল কুশি হয়ে গেল। এবার মাঝে কিন্তু কোনো চেন করব না, আমরা সরাসরি এই ফাঁকা করে একটা লুপ নিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিব। 1 2 3 4। আবারও 4টে ডাবল কুশি করে নিচ্ছি। ঠিক একই নিয়মে আমরা এই ফাঁকা করেও ডাবল কুশি করে নিব। 1 2 3 4। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা 4টা করে ডাবল কুশি করে নিব। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখাচ্ছি আমি। এখানে যে 3টে চেইন করছি ওই 3টে চেইনের মাথা থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার 3টে চেইন করে নিচ্ছি। 1 2 3। এবার 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে এখানে যে চেইন আছে সেই চেইনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিলাম। আবারও ঠিক আমরা একইভাবে চেইনের উপর থেকে একটা ডাবল কুশি করে নিলাম। আবারও চেইনের উপর থেকে একটা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকবারই আমরা প্রত্যেক চেনের উপর থেকে একটা করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু এখানে একটা চেনও স্কিপ করব না, কিন্তু চেনের মাঝখান থেকেও নিব না, শুধুমাত্র চেনের উপর থেকেই নিব। অর্থাৎ এই ফাঁকা ঘর আছে না চেনের পাশে, এই ফাঁকা ঘর থেকে আমরা কাজটা করব না, আমরা করব শুধু চেনের উপর থেকে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে 1 2 3 3 নম্বর চেন থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। দিলাম। এবার একটা চেইন করে নিয়ে আমি সুতাটা কেটে নিব। যেহেতু এখানে আমি সাদা সুতা দিয়ে কাজ করব সেজন্য। আপনারা যদি চান তো এটা আরও বড় করতে পারবেন। এটা বড় করার ক্ষেত্রে এখন আমরা এখানে যেটা করেছি এই লাইনে সাদা, এইখানে আবার সাদা দিয়ে আপনারা মাঝখানে 2টা চেইন এবং একটা ডাবল কুশি, 2টা চেইন একটা ডাবল কুশি করে এই লাইনটা রিপিট এখানে করে নেবেন। মানে অর্থাৎ একটা চেন স্কিপ করে আর একটা চেনের মধ্যে একটা ডাবল কুশি করবেন, মাঝখানে 2টা চেন থাকবে, মাঝখানে 2টা চেন থাকবে, আবার একটা ডাবল কুশি করবেন। এভাবে যদি আপনারা আবারও এই 2টা যদি করে নেন, আবারও একবার এই 2 লাইন করবেন, আবারও এই 2 লাইন করবেন, তাহলে আপনাদের এটা আরও অনেক বড় হয়ে যাবে। আমি যেহেতু আর বড় করবো না সেই জন্য আমি এতটুকু রেখেছি। একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পর এটা যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি ওইখানেই জয়েন করে দিচ্ছি। স্লিপ নট করে নিয়ে এখানে আমি সুতাটা জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল কুশি করে দিয়ে। সুতাটা জয়েন হয়ে গেল। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি 1 2
3 4 5 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করার পর আমি এখানে 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সাথে এই সুতা তো আমরা এখানে হাইড করে দিচ্ছি। আমি 5টা চেইন করে নিয়েছি। এবার 4টা চেইন করে নিচ্ছি 1 2 3 4 5টা চেইন করেছি। 4টা চেইন আমাদের মাঝের স্কিপ হিসেবে থাকবে, আর একটা চেইন এক্সট্রা করেছি, যেটা 5টা চেইন করেছি ওটা হচ্ছে আমাদের সুতা জয়েন দেওয়ার জন্য। আবারও আমি 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করার পর 1 2 3 তিনটা চেইন স্কিপ করে আবার 4 নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। আবার 4টা চেইন 1 2 3 4 আবার 4টা চেইন করে নিয়েছি 1 2 3 4 আবার তিনটা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। আবারও 1 2 3 4 4টা চেইন করে নিয়েছি 1 2 3 4 4 নম্বর চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবারে আমরা 4টা করে চেইন করে নিব এবং 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি এখানে জয়েন করে দিচ্ছি, এখানে জয়েন করে দিচ্ছি। এভাবে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে এক চেইন করে নিচ্ছি 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নেওয়ার পর আমরা একই ঘরের মধ্যে ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 10টা ডাবল কুশি করে নিয়েছি। 10টা ডাবল কুশি করার পর এবার এই করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার আবারও সরাসরি আমরা এই করেই কাজটা করব। আবারও ডাবল কুশি করে নিব। এক 2 3 4 5 6 7 8 9
10। আবারও 10টা ডাবল কুশি করে নিয়েছি। 10টা ডাবল কুশি করার পর একইভাবে আমরা এই পাশে ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন আমাদের এভাবে ডিজাইনটা হচ্ছে। আবারও ফাঁকা করে একটা ডাবল কুশি, 2 3 4 5 6 7 8 9 10। আবার 10টা ডাবল কুশি করে নিয়েছি। আবার এই ফাঁকা করে আমরা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই প্রত্যেকবার আমরা 10টা করে ডাবল কুশি করে নিব এবং এখানেই ডাবল কুশিটা পাশের ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট কমপ্লিট। এবার আমি জয়েনটা করে দেখাচ্ছি। এবার এখানে আমাদের যে একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর 3টে চেন থেকে একটা লুপ নিয়ে একটা চেন করে নিলাম। চেন করে নিয়ে আমরা এবার সুতাটা কেটে নিব। এবার সুতাটা আমরা এখানে হাইড করে দিব। আপনারা চাইলে নিডল দিয়েও করতে পারেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট কমপ্লিট। দেখুন আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট। আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন নতুন আপুদের জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।